প্রতিদিনের মতো আজকেও পুচকু সোনার মুখ দেখে সকালটা আমার ভাঙে। সকাল বললেও ভুল হয়, আমি 9টা-10টা এর সময় উঠি, কারণ মা এসে গেছে না, ওই জন্য। আর মা যখন হসপিটালে বরকিকে নিয়েছিল তখন তাড়াতাড়ি উঠতাম, আর এখন তো মা চলে এসেছে, ওই জন্য আমি দেরিতে উঠি আরো। আর মাত্র কটা দিন তো থাকবো, তারপর আবার চলে যাবো আমি। আর পুচকু সোনাকে তো নেওয়ার দায়িত্ব আমার আর রিয়া। আমিই বেশিরভাগ নিই, আমি রিয়াকে নিতে দিই না, কারণ আমার খুব ভালো লাগে বাচ্চা চাটকাতে। আর মা দেখো পুচকু সোনাকে তেল মাখিয়ে দিয়েছে রোদে বসানোর জন্য, আমি নিয়ে বসে আছি। আর প্রচন্ড রোদ ছিল তো, ওই জন্য আমি ওকে মুড়ে মারে নিয়েছিলাম। আমি ওকে যতক্ষণ কোলে নিয়েছি ততক্ষণ ঘুমিয়ে যাচ্ছিল, আর তারপর নিচে যখন শুইয়ে দিই তখনই ও জেগে ওঠে আর খুব কান্না করছে। তারপর রিয়া স্নান করে এলো, আমি বললাম তুই ওকে নিয়ে আমি চানটা করে আসি, ওই জন্য আমি ওকে দিয়ে আর আমি চান করতে চলে গিয়েছিলাম। তারপর ওই যে বরকির খুব শরীর খারাপ লাগছিল বলে মা বলল তুই একটু তরকারিটা বসা, আমি যাচ্ছি। ওই জন্য আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে বরকি হচ্ছে পুচকুকে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। আর তোমরা জিজ্ঞেস করছিলে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, বরকি বললো এখন বলতে হবে না, পরে যখন সময় হবে তখন বলে দেবো। তারপর পুচকু সোনাকে মা আদর করে দিচ্ছিল, দুধ খাইয়ে দিয়েছিল, আর ও একটু বেশিই ঘুমায় এখন। মা বললো 1 মাস 2 মাস একটু বেশি ঘুমাবে, তারপর চর্ক হবে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমি ওকে সোয়েটার পরিয়েছি, দেখো প্যান্ট পরাতে লাগেনি, সোয়েটারটাই যথেষ্ট পুরো পা পর্যন্ত, একদম কিউটের ডিব্বা।